বুলেটিনের শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কি অনুব্রতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে দল তৃণমূল কংগ্রেস? সূত্রের খবর, আজকেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারে তৃণমূল কংগ্রেস। আর সেক্ষেত্রে কোর কমিটি থেকে সরিয়ে দেওয়া হবে কি তাকে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এখনো পুলিশের সামনে হাজিরা দেননি কেষ্ট। চেলা গুরু যে পথে হাঁটবে চেলাও সে পথে হাঁটবে, এমনটাই স্বাভাবিক শোনা যায়। কিন্তু বীরভূম জেলা তৃণমূলের ক্ষেত্রে কিন্তু এমনটা হলো না। কারণ অনুব্রত মণ্ডল গুরু হাজিরা না দিলেও তার চেলা বিক্রমজিৎ সাউ, যে অনুব্রত মণ্ডলকে সমর্থন করে কার্যত পুলিশকে ভর্ৎসনা করেছিলেন, তিনি কিন্তু অন্য পথে হাঁটলেন। অনুব্রত হাজিরা না দিলেও সময়ের আগে কাক ভোরে কার্যত বলা যায় সকাল 6টায় থানায় গিয়ে হাজিরা দিলেন বিক্রমজিৎ সাউ। উত্তর দিলেন পুলিশের প্রশ্নের, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের পরই পুলিশ ছেড়ে দিয়েছে। তবে পুলিশ চেলার ক্ষেত্রে ব্যবস্থা নিলেও হাজিরা যেহেতু গুরু দেয়নি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু দেখার অপেক্ষায় বসে রয়েছে বিরোধীরা। ক্যামেরায় সম্রাট ভান্ডারীর সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। বীরভূমে কি হাওয়া বদল? অডিও ভাইরাল কাণ্ডের চাপে তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল, দলের নিচু তলার কর্মীরাও কি একে একে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনুব্রতর দিক থেকে? ক্রমে বীরভূমে গোষ্ঠী রাজনীতির মেরুকরণ কি বদলে যাচ্ছে? সাঁইথিয়ায় প্রায় 300-র বেশি তৃণমূল নেতা কর্মী, যাদের মধ্যে পঞ্চায়েতের উপপ্রধান, সদস্য, বুথ স্তরের নেতারাও রয়েছেন। একত্রিত হয়ে তারা হাজির হলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে। সকলেই জানিয়েছেন তারা উন্নয়নের স্বার্থে কাজল শেখের নেতৃত্বে কাজ করতে চান। সাঁইথিয়া বিধানসভার তথা বীরভূম জেলার 137টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই বনগ্রাম জিপি 15 ফিনান্সে 1 নম্বর আছে। সর্বত তাদের সাধুবাদ দেওয়ার কথা, সেই জন্যই ওদেরকে আমি ডেকেছিলাম বা ওরা আমার কাছে এসেছিল। ওই বিধানসভায় বা ওই অঞ্চলে যদি কোনো দিক দিয়ে কোনো ঘাটতি বা খামতি থেকে থাকে, সেগুলোকে লিখিত আকারে দেওয়ার জন্য বলেছি আমি বীরভূম জেলা পরিষদ সভাধিপতি হিসাবে। তো লিখিত আকারে দিলে সেগুলো যত দ্রুত সম্ভব আমি আধিকারিকদের নিয়ে সেই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা আমি করব। এই অঙ্গীকার আমি ওদেরকে করেছি। অনুব্রত মণ্ডল আজও পুলিশের কাছে গেলেন না, দিনভর থাকলেন গৃহবন্দী। কথা তো দূরের কথা, কারোর সঙ্গে তিনি দেখাও আজকে করছেন না। তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরাও পোশাক বদলে খাকি ইউনিফর্ম পরেছেন। 2-1 ছাড়া কোনো নেতা বা কর্মীর দেখা মেলেনি কেষ্টর নিচুপট্টি চৌহদ্দিতে। বীরভূমের নেতার ব্যবসা কেষ্ট আছে, কেষ্টকে পুলিশের নোটিশ দেওয়ার পর 3 দিন কেটে গেছে। কেষ্ট কিন্তু স্পিক টু নট এবং বাড়ি থেকে বেরোয়নি। আজও আমরা সারাদিন এখানে আছি কেষ্টর বাড়ির সামনে। সকাল থেকে পুলিশ কর্মীরা তাদের পোশাক বদলেছে, বারবার আনাগোনা হয়েছে। বিভিন্ন ধরনের লোক তার বাড়িতে আসছেন, তারা কিছুক্ষণ থাকছেন, ভেতরে ঢুকছেন, আবার বেরিয়ে যাচ্ছেন। কিন্তু রাজনৈতিক নেতা অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কর্মী সমর্থকদের বা নেতাদের যে আনাগোনা, যেটা রোজকার থাকে, সেই দৃশ্য কিন্তু একদমই নয়। অর্থাৎ চেনা ছবি অদৃশ্য। 24 ঘন্টার জন্য ক্যামেরা চন্দনের সঙ্গে অরূপ লাহা রিপোর্ট, বোলপুর। অনুব্রতকে তো দলেরই বিধায়কের আইসিকে শ্মশানের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, ওর মানসিক রোগ আছে, মন্তব্য বাসন্তী তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল। আইসির মা স্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করেন বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা। যে ঘটনাটা ঘটেছে, যেভাবে বলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। হয়তো মেন্টাল ডিজিজে ভুগছিল। কালনার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ গ্রহণই করল না কালনা থানা, এমনটাই অভিযোগ পরিবারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী দ্বারস্থ কালনার তৃণমূল কর্মী ঋষিকেশ দাস জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দেয়। 2016 সালে খুন ঋষিকেশ দাসের 14 বছরের ছেলে। অভিযোগ ওঠে বিধায়ক দেবপ্রসাদ বাগের ছেলে কুণালের বিরুদ্ধে। মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ, ঋষিকেশ দাসকে মারধরের অভিযোগ, বিধায়ক এবং তার শাগরেদদের বিরুদ্ধে এই অভিযোগ।
কালনার বাসিন্দা ঋষিকেশ দাসের অভিযোগ ঘিরে যথেষ্ট বিড়ম্বনায় শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ঋষিকেশ দাস অভিযোগ করেছেন তাকে বিধায়ক এবং তার অনুগামীরা মারধর করেছেন এবং মারধরের পরও কালনা থানায় কোনো অভিযোগ না হয় তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে দ্বারস্থ হন। সেখান থেকে বর্ধমানের পুলিশ সুপারের কাছে তাকে পাঠানো হয়, তিনি সেখানে অভিযোগ নথিভুক্ত করেছেন। এদিকে এই নিয়ে মুখ খুলেছেন অভিযুক্ত বিধায়ক দেবপ্রসাদ দাস এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস। তারা যেটা বলেছেন যে বিধায়কের মারধর করার ঘটনাটা সত্য নয়, যদি তাই হতো তাহলে সিসিটিভি ফুটেজে তার কোনো নথি থাকতো। এবং এছাড়াও তাদের আরও অভিযোগ যে এই ঋষিকেশ দাস নিজেই কিন্তু গভীর রাতে বিধায়কের বাড়ির সামনে এসে হামলাবাজি করে, হইচই করে, বিধায়ককে গালাগাল দেয়। তখন কালনা থানা তাকে গ্রেপ্তার করে এবং যে মামলার কথা বলা হচ্ছে সে মামলা 2 বছর আগেই মিটে গেছে, তাই তা নিয়ে চাপ দেওয়ার কোনো প্রশ্নই নেই। ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হতে শুরু করেছে। এই ঘটনাটাকে এর মধ্যে ইস্যু করেছে বিজেপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী, বর্ধমান। পানিহাটিতে অস্ত্র উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য। ভাড়া গাড়ির মতো ভাড়ায় বন্দুক। ধৃত নঈম আলী ওরফে নেপালির থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্রের ভাড়ায় খাটাতো নেপালি, এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। 4টি আগ্নেয়াস্ত্র, 13 রাউন্ড গুলি, কুরুল, চপার পাওয়া গিয়েছে। কাদের ভাড়ায় আগ্নেয়াস্ত্র দিত নেপালি? নেপালির সঙ্গে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছবি প্রকাশ্যে। গতকালই গ্রেপ্তার হয়েছে নঈম আলী আনসারি। তাকে 10 দিনের পুলিশি হেফাজত পেয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনের তথা খড়দা থানা। এই যে বিপুল পরিমাণ অস্ত্র নঈম আলী আনসারির কাছ থেকে যে উদ্ধার হয়েছে, সেই অস্ত্র তিনি ভাড়ায় খাটাতেন, এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। যদিও পুলিশ এই ব্যাপারটিকেও কিন্তু তদন্তের আওতায় এনেছেন যে এই যে অস্ত্র, এই অস্ত্র সত্যি সত্যি কি নঈম আলী আনসারি ভাড়ায় খাটাতেন, না কী জন্য তিনি অস্ত্র এইভাবে মজুত করেছিলেন, সমস্তটাই কিন্তু পুলিশ তদন্ত করছে। একদিন হয়েছে তাকে হেফাজতে পেয়েছে, 10 দিন আরও বাকি রয়েছে। পুলিশ দফায় দফায় তাকে জিজ্ঞাসা করে এই তথ্যই কিন্তু জানার চেষ্টা করবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। পানিহাটি থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। মহেশতলায় নাবালক নির্যাতনে এখনো বেপাত্তা অভিযুক্ত। বেপাত্তা মূল অভিযুক্ত শেহেনশা। খোঁজ মিলছে না নাবালকেরও। দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। নৃশংসভাবে 14 বছরের এক নাবালককে এই গার্মেন্টস কারখানার মধ্যেই যে পাটাতন দেখা যাচ্ছে সেখান থেকে তাকে উল্টো টাঙানো হয় এবং তারপর তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে কেস করা হয়েছে, ইতিমধ্যে এফআইআর করা হয়েছে এবং যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই শেহেনশা, সে এখনো পর্যন্ত বেপাত্তা। শুধুমাত্র তাই নয়, ওই নাবালকেরও কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আশপাশে যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলিকে খতিয়ে দেখা হচ্ছে, তার কারণ এই নাবালককে এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সেই মুহূর্তে কি অবস্থায় রয়েছে, সেটাই কিন্তু এখন সব থেকে উদ্বেগের বিষয়। শেহেনশার 2 আত্মীয়কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মহেশতলায় আজ ইসলামপুরের রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে স্থানীয়দের বিক্ষোভ প্রদর্শন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।